আমাদের আচরণে ভুল আসবে, আমাদের আচরণে ভুল চলে যাবে। 4 বার যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে বসন্তের কুকিল বলেন কিভাবে আপনারা? আপনাদের এই কথা বলার অধিকার নেই। যে ব্যক্তি থেকে 4 বার নমিনেশন দেওয়া হয়েছে আর আপনাদের স্বার্থে বলেন যে বসন্তের কুকিল। আর বসন্তের কুকিল তো ভালো, সুন্দর সুন্দর ডাক শোনায়, শোনা না? বসন্তের কুকিলের ডাক শোনার জন্য আমরা অনেকই অস্থির থাকি। তাহলে অসুবিধা কি ভাই বসন্তের কুকিলের? আপনাদের সমস্যা আছে, আপনাদের লোক থাকেন। দল যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে আমরা কাজ করব, ধানের শীষের পক্ষে কাজ করব, ধানের শীষের বিরুদ্ধে আমরা যাব না। আপনারা নিজের স্বার্থের জন্য দল করেন। ত্যাগ, ত্যাগ কাকে বলে? ত্যাগ কখন দেওয়া হয়? ত্যাগের মাধ্যমে কুরবানির অপর নাম ত্যাগ, তাই না? আপনাকে নমিনেশন দেয় নাই, আপনি দলের সিদ্ধান্ত মানেন, উনি মানেন নাই, উনি বহিষ্কার হলেন। বহিষ্কার হলে স্বতন্ত্র প্রার্থী হন, আপনার অধিকার। এদেশের মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার হন, কিন্তু আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার দিবেন না। আমরা দলের লোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক, ধানের শীষের লোক। এই ধানের শীষ কার প্রতীক? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক ধানের শীষ। দয়া করে এটার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের নির্বাচন করার অধিকার আছে, আপনারা করেন, আপত্তি নেই। আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমি আবারও অনুরোধ করে বলছি, আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আর আপনারা এই কথা বলবেন না যে আপনারা বিএনপির লোক, এই কথা বলার অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন। আপনাদের কাছে যখন ভোটের জন্য আসবে, দয়া করে এই কথা বলে দিবেন যে আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষের জন্য নির্বাচন করব, অন্য কোন ব্যক্তির লোকের জন্য আমরা দল করি নাই। আমরা অনেক নির্যাতিত হয়েছি, আমাদের অনেক লোক গুম হয়েছে, খুন হয়েছে এই দলের জন্য। আজকে আপনার ব্যক্তি স্বার্থের জন্য আমরা দল করি নাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধানের শীষকে প্রতিষ্ঠিত করার জন্য তো আমরা আজকে নির্যাতিত হয়েছিলাম। আজকে এত সুন্দর সুযোগ আসলো আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আর এই মুহূর্তে আপনারা একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়ালেন। এই ভাই, দলের জন্য যদি এগিয়ে দিয়ে থাকতেন, তো ধৈর্য ধারণ করতেন, অন্যকে মেনে নিতেন, আপনারা মানেন নাই কেন? স্বার্থ আপনাদের। এতদিন রাজনীতি করেছেন নিজের স্বার্থের জন্য, দলের জন্য করেন। আমার মনে হয় ধানের শীষে ভোট দিলে উনি একটা শান্তি পাবেন। যেহেতু উনি নমিনেশনটা পেয়ে গেছেন, আপনাদের কাছে অনুরোধ, খালেদা জিয়ার দিকে তাকিয়ে হলেও ধানের শীষে ভোট দিবেন। আমাদের আচরণের কারণে কিন্তু ভোট আসবে। কথাটা একটা কথা বলে দিলাম, আমাদের আচরণে ভোট আসবে, আমাদের আচরণে ভোট চলে যাবে। এখানে যদি কোন ব্যক্তি অন্যদেরকে বল প্রয়োগ করে কোন কথা বলে, দয়া করে আপনারা সকলকে বোঝাবেন। যদি না পারেন আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করবো। কোন ব্যক্তিকে যেন বল প্রয়োগ করে না হয়, তাদেরকে বোঝানো দরকার, বোঝাবেন। বল প্রয়োগ করবেন না, যে ধানের শীষে বুদ্ধিও নিলাম সেটা তো উনি পদারা লেগে দিবে। ওর বোঝার দমক দিলেন, দমকের ভাই কি করবো, পদারা লেগে মান করবো। আর কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্য ব্যক্তির কাছে কোন অর্থনৈতিক চাহিদা চায়, আপনারা আমাকে জানাবেন। আপনাদের নাম ঠিকানা গোপন থাকবে, আমি ব্যবস্থা গ্রহণ করবো। যদি কোন ব্যক্তির কাছে ধমকতে বলে টাকা দাও, নাহলে পুলিশে ধরে যাও, এই ধরনের কোন ঘটনা যদি থাকে, দয়া করে আমাকে বলবেন। আমি এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ।